এই পৃথিবীতে জন্ম না নিলে হয়তোবা সে জানতই না পৃথিবীটা আসলে কতটা নিষ্ঠুর, আবার কতটা সুন্দর। 20শে জুন ছিল তার জন্মদিন। সেই দিনেরই কিছু টুকটাক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। 20শে জুন বিকেলে সারাদিন এভাবে সেভাবে কাটানোর পর বিকেলবেলা আপনাদের ভাইয়ের একটা মন পছন্দ জায়গা তাকে খেতে নিয়ে যেয়ে দেখি সেটা বন্ধ। গিয়েছিলাম হচ্ছে নাজিরা বাজার বিসমিল্লাহ কাবাব খেতে। এটা আপনাদের ভাইয়া খুব পছন্দের একটা জায়গা, কিন্তু যে বন্ধ পেয়ে কি আর করব, চলে গিয়েছিলাম বিউটি লাস্সিতে। এখানে আসলে আমরা অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করি, আমাদের কাছে ভীষণ ভালো লাগে। যেতে যেতেই দেখি উনি বানাচ্ছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এই তো আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়ার মুখের হাসিটা দেখবেন, আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। যাই হোক, লাচ্ছিটা দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিচ্ছিলাম। লাচ্ছিটা বরাবরের মতোই মজা ছিল। তারপরে আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে দই চিড়া। এটাকে দই চিড়া মুড়ি বলা চলে। এটার মধ্যে দই ছিল, চিড়া ছিল, মুড়ি ছিল। ফ্লেভারটা বেশ ভালোই ছিল। মেন কথা হচ্ছে ওনাদের এটাতে যে দইটা দেওয়া হয় সেইটার জন্য খাবারটা আরও বেশি মজা ছিল আর কি। তারপরেই তো আমরা দই চিড়া খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া দই চিড়া এত বেশি পছন্দ করে, মানে ওর খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওর এই খাবারটা কতটা বেশি পছন্দ। একটা রিগ্রেট ছিল যে বিসমিল্লাহ কাবাব বন্ধ ছিল, কিন্তু তারপরে এখানে ওর এই খাওয়াটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ ভালোবাসার মানুষের মনের তৃপ্তি নিয়ে খাবার দেখাটাও খুব বেশি আনন্দের। তারপরে একটা ফালুদাও অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না এটা আসলে কি ফালুদা ছিল না অন্য কিছু। এখানে আলাদা প্লেটে ওনারা বরফ দিয়েছিল, এই বরফটা ফালুদার সাথে মিক্স করে নাকি খেতে হবে। আমার কাছে ফালুদার ফ্লেভারটা একেবারেই ভালো লাগেনি। ফালুদাতে অনেক রকমের ফল না দিলে ফালুদাটা মজা লাগে না। এখানে শুধু অল্প একটু কলা, একটু আপেল আর একটা আনারের দানা ছিল, আর কিচ্ছু ছিল না। মানে 120 টাকা অনুযায়ী এই খাবারটা একবারে অর্থিত না। আপনারা যদি কেউ কখনো যান এবং এই খাবারটা খেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে, কিন্তু আমার প্রেফারেন্স অনুযায়ী এটা একেবারেই ভালো লাগেনি। তারপরে কি আর করার আছে, ওই লাচ্ছি ফালুদাটা খাওয়ার পর আমরা আরেকটা ড্রিঙ্ক অর্ডার করে খেয়ে তারপরে রিক্সা নিয়ে চলে যাই শহীদ মিনারের দিকে। একটু মন খারাপ হচ্ছিল যে ওকে কিছু খাওয়াতে পারলাম না, কিছু বলতে বিসমিল্লাহ কাবাব খাওয়াতে পারলাম না। কিন্তু আমরা রাতে আরেক জায়গায় গিয়েছিলাম, সেটা আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সেখানে অনেক খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, তাই আর কি ব্লগটা আমরা আলাদা ছাড়বো। যাই হোক, এখানে পাঁপড় কিনে পাঁপড় খাচ্ছিলাম। আপনাদের ভাই আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। ও সচরাচর ভিডিও করে দেয় না বা ও করতে চায় না, আমি জোর করে ওকে একটু দিয়ে ভিডিও করাই। তারপরে এই তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করে তারপরে একটু ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসি। এই লাইটিংগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। শহীদ মিনার গেলে আমি ভাবতেছিলাম 2টা কিনবো। তারপরে এই বেলুনগুলো নিয়ে একটু ছবি তুলতে আপনাদের ভাই আমাকে একটা বেলুন গিফট করে। মানে এই বেলুনের শখ আমার অনেক দিন থেকেই ছিল। আমি এর আগেও একটা কিনে দিয়েছিল, ওইটা নষ্ট হয়ে যাওয়ার পর এখন আবার একটা কিনে দিয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।